লেসন শুরু করার আগে আমরা যদি আগের লেসনগুলোকে একটু রিভিউ করে নিতাম শিক্ষার্থীদের সুবিধার জন্য, সেটা মনে হয় ভালো হয়। কারণ প্রথম দিকে আমি যে ছোট ছোট লেসনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিছু কিছু দর্শক হয়তো সেটা মিস করেছেন, এবং ওগুলো কিন্তু বড় বড় বাক্য তৈরি করার জন্য অত্যন্ত সহায়ক। তো আমার মনে হয় সেটা আমরা একটু রিভিউ করে নিই। আমরা প্রথম দিকে যে লেসনগুলো শিখেছিলাম ছোট ছোট, সেটা ছিল একটা লেসন 1A। তো 1A টার আর দরকার নেই, কারণ আমরা লেসন 2 তে 2, 3, 4 পর্যন্ত প্রসিড করেছিলাম। লেসন 1টা আর দরকার হবে না, 2, 3, 4 গুলো দরকার হবে। তবে ছোট ছোট লেসন হিসেবে লেসন 1B টা দরকার। 1C, 1A, 1B, 1C, 1D, 1E এগুলো আমরা একটু দেখে নিই। আমরা জানি কি লেসন 1B কোনটা? যদি বাংলায় ক্রিয়াপদের পরে তে অথবা র থাকে, তখনই আমরা ইংরেজিতে ওই ভার্বটার আগে টু বসাই। যেমন আমরা জানি ইট মানে হলো খাওয়া, কিন্তু যদি এর আগে টু বসাই তাহলে হবে টু ইট মানে খেতে, খাবার। লার্ন মানে শেখা, কিন্তু যদি এর আগে টু বসাই তাহলে টু লার্ন মানে শিখতে, শেখার। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, কিন্তু যদি টু আন্ডারস্ট্যান্ড বসাই তাহলে অর্থ হবে বুঝতে কিংবা বোঝার। তার বোঝার বয়স হয়নি, এই কথা যখন বলবো তখন এই বোঝার এটুকুর ইংরেজি করার জন্য আমরা কি করব? টু আন্ডারস্ট্যান্ড বসাবো। রাইট। স্পিক মানে হলো কথা বলা, তাহলে যদি বলি এর আগে টু বসিয়ে তাহলে টু স্পিক মানে কথা বলতে কিংবা কথা বলার। তাহলে আমরা কি বুঝলাম? লেসন 1B আমরা কখন ব্যবহার করব? বাংলা বাক্যে যদি ক্রিয়ার পরে তে কিংবা র থাকে, তাহলে ওটুকুর ইংরেজি করার জন্য আমরা ওই ভার্বটির আগে টু বসাবো। এই কথাটা একদম সহজ, মনে থাকবে। গুড। এবার আমরা আরেকটি লেসনে চলে আসি, সেটি হচ্ছে লেসন 1C। লেসন 1C তে কি ওই লেসন 1B তে যা শিখেছিলাম সেটারই না বোধক হবে। লেসন 1B তে কি শিখেছিলাম? ক্রিয়ার পরে তে অথবা র থাকবে, তখন আমরা বলেছিলাম ভার্বটির আগে একটা টু বসাতে হবে। কিন্তু এবার যদি সেই ক্রিয়াপদের আগে না থাকে, তাহলে যে টু এর ভার্বের আগে টু বসিয়েছিলাম সেই টুটার আগে একটা নট বসাবো। যেমন কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, আমরা দেখেছিলাম টু কোয়ারেল মানে ঝগড়া করতে কিংবা ঝগড়া করার, কিন্তু যখন নট টু বলবো, নট টু কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া না করতে কিংবা ঝগড়া না করার। স্পিড মানে থুতু ফেলা, কিন্তু যখন তার আগে নট টু বসাবো তাহলে নট টু স্পিড মানে থুতু না ফেলতে বা না ফেলার। স্মোক মানে হচ্ছে ধূমপান করা, তার আগে যদি নট টু বসাই তাহলে হয়ে যাবে নট টু স্মোক মানে ধূমপান না করতে বা না করার। রান মানে হচ্ছে দৌড়ানো, তার মানে এর আগে যদি নট টু বসাই তাহলে হবে নট টু রান মানে না দৌড়াতে বা না দৌড়ানোর। আমি তাকে না দৌড়ানোর জন্য, রৌদ্রে না দৌড়ানোর জন্য বলি। এই কথা, এরকম কথা যখনই আসবে, অর্থাৎ আমরা কি বুঝলাম? লেসন 1B তে আমরা পেলাম ক্রিয়ার পরে যদি তে অথবা র থাকে তাহলে ওই ভার্বটির আগে আমরা একটা টু বসাবো, আর এই কথাটারই যদি না বোধক হয় তাহলে এটার আগে আমরা একটা নট বসিয়ে দেব। সোজা কথা, আমরা শুধু একটা নট বসাবো। সহজ করে বলতে পারি লেসন 1B যা, তার আগে যদি নট বসিয়ে দিই তাহলে লেসন 1C হয়ে যাচ্ছে। মনে রাখা খুব সহজ। লেসন 1B যেটি, তার আগে যদি শুধু নট বসিয়ে দিই তাহলে লেসন 1C হয়ে গেল। এবার আমরা একটু দেখে নিই লেসন 1D বলতে কি বোঝাচ্ছিলাম। আমরা জানি ভার্বের আগে যখন টু বসিয়েছিলাম তখন এটা ছিল লেসন 1B, তাই না? এবার এটার আগে একটা WH কোশ্চেন ওয়ার্ড বসাবো। WH কোশ্চেন বলতে আমরা বুঝি হোয়াট কি, ওয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, হুইচ কোনটি, হুজ কারটি। এই শব্দগুলো যখন আমরা বসাবো, এই ওয়ান মানে ভার্বের আগে টু বসালাম, তার আগে যখন এটা বসাবো তখন আসলে কি হলো? 1B। ভার্বের আগে যদি টু বসাই তাহলে হলো 1B, এর আগে একটা WH কোশ্চেন বসালাম, তাহলে হয়ে যাচ্ছে 1D, তাই না? একদম সহজ, কিন্তু ছোট ছোট। আমরা জানি টু ডু মানে হলো করতে করার, কিন্তু এর আগে যদি WH ওয়ার্ড বসাই তাহলে হবে হোয়াট টু ডু, তার মানে এর অর্থ হবে কি করতে হবে বা কি করতে হয়। তাহলে আমরা আরেক রকমের বাক্য তৈরি করতে শিখে ফেলবো। যদি ইটের আগে হোয়াট, এই যে আমি বলছিলাম ডু দিয়ে, তাই হোয়াট টু ডু কি করতে হবে। যদি বলি ওয়েন টু ডু তখন হবে কখন করতে হবে, হোয়ার টু ডু কোথায় করতে হবে, হোয়াই টু ডু কেন করতে হবে, হাউ টু ডু কিভাবে করতে হবে, এভাবে। এবার যদি ইট বলি তাহলে হোয়াট টু ইট কি খেতে হবে, কখন খেতে হবে, কোথায় খেতে হবে, কেন খেতে হবে, কিভাবে খেতে হবে। এরকম ভাবে বাক্য যদি থাকে আমরা সেগুলো বাক্য গঠন করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? 1A দেখলাম, 1A বলিনি, 1 এর দরকার নেই, কারণ 2A 3A 4A পর্যন্ত আমরা যখন প্রসিড করেছি তখন আর আমাদের 1A দরকার নেই। আমি আরেকটু সহজ করে বলি, যখন আমরা ছোটবেলায় পড়া শেখাই, বর্ণমালা শেখাই, তখন ক ল ম বানান করে করে শেখাই। শিশুরা বলে ক ল ম কলম, কিন্তু আমরা বলে দিই, বড়রা বলে দেন, শিক্ষকরা বলে দেন না এটা কলম না কলম।
তখন কিন্তু আর পরবর্তীতে এটুকু শেখা যখন হয়ে যায় তখন কিন্তু আর কেউ ছোটটা শেখে না। আমরা তো প্রথমে বানানের সুবিধার জন্য এভাবে বলে থাকি। তাহলে ঠিক প্রথম দিকে যখন শুরু করেছিলাম সেই জন্য সেটা শেখানোর জন্য আমার লেসন 1A দরকার ছিল। আমরা এখন 1A ক্রস মানে পার হয়ে এসেছি, কাজে আমাদের 1A এর দরকার নেই, আমরা 2A 3A 4A তে চলে গিয়েছিলাম গত ক্লাসগুলোতে। তবে এই কিছু কৌশলগত বাক্য শেখার জন্য, অর্থাৎ আমরা গ্রামার শিখে তো ইংরেজি শেখাই, গ্রামারটাকে অ্যাভয়েড করে কিছু লেসন আমি তৈরি করেছি যে লেসনগুলোর মাধ্যমে গ্রামার না শিখেও ওই রকমের বাক্য তৈরি করা সহজ এবং সহজভাবে সেটা শেখা সম্ভব, সেটাই আমরা দেখেছি। সেটাই হলো আমার লেসন 1B-C-D টা। এবার আমরা একটু দেখে নিই লেসন 1E-টা কি। আমরা কখনো এরকম বাংলা বাক্যে পেতে পারি ক্রিয়ার পরে অন্তস্থ আকার থাকবে অথবা একার থাকবে, তাহলে ওই ক্রিয়াটার পরে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। যেমন ডু মানে হচ্ছে করে, কিন্তু ডু শেষে যদি আইএনজি যোগ করি তখন অর্থটা হয়ে যাবে করিয়া কিংবা করে। ডুইং মানে হলো কি করিয়া করে, গোয়িং মানে হলো যাইয়া যে, মিক্সিং মানে হচ্ছে মিশাইয়া মিশিয়ে, ফিডিং মানে খাইয়া খাওয়াইয়া খাইয়ে। তার মানে আমরা 1A দেখলাম, 1B দেখলাম, C দেখলাম, D দেখলাম, E দেখলাম, একেবারে সহজ। এবার একটু 1F টা দেখে নিই। এটা যদি আমি গ্রামারের মাধ্যমে শেখাই তাহলে অনেক গ্রামারের রুল শেখাতে হবে। দরকার কি? আমরা মনে রাখবো ভার্ব, ভার্বের আগে যদি কখনো কোনো প্রিপোজিশন বসে তাহলে ওই ভার্বটির আগে আইএনজি হয়ে যাবে। আচ্ছা, তাই না? আমরা ভার্বের শেষে আইএনজি হলে সেটা শিখেছিলাম 1E। এখন দেখছি 1F। আমরা 1E তে কি পেয়েছিলাম? ভার্বের পরে আইএনজি, ভার্বের পরে আইএনজি। আর 1F এ কি পাচ্ছি? ওই ভার্বের পরে তো আইএনজি থাকবেই, সেটার আগে একটা প্রিপোজিশন হবে। এটাকে আরেকটু ব্যাখ্যা করে যদি বলি আমি, তাহলে বলবো যদি কোনো প্রিপোজিশনের আগে যদি কোনো ভার্বের আগে, একটু লক্ষ্য করতে হবে, যদি কখনো ভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে তাহলে ওই ভার্বটি শেষে আইএনজি যোগ করে দিতে হবে। আচ্ছা, ভার্বের আগে প্রিপোজিশন বসলে তারপরে আমরা আইএনজি যোগ করে দিতে হবে। এটা কিন্তু গ্রামার ধরে যদি শেখাতে যাই না তাহলে অনেক কঠিন ভাষায় বলতে হবে, আমাদের দরকার নেই। আমরা দেখি বাক্যগুলো, এই যে লেসন 1B, 1C, 1D, 1E, 1F শিখলাম, তাতে আমরা এবার একটু দেখে নিই কতগুলো উদাহরণ কিভাবে আমরা ইংরেজি করতে পারি। সুষম খাবার খেয়ে আমরা শরীরটাকে ঠিক রাখি, এই ধরনের কথা তো আমরা বলি। তাহলে এই যে আমরা বললাম সুষম খাবার খেয়ে, খাওয়াটা হচ্ছে ভার্ব, ক্রিয়া, এর শেষে কি আছে? অন্তস্থ একার আছে। আমরা দেখেছি না একটু আগে 1E তে কি দেখেছিলাম? ক্রিয়ার পরে যদি অন্তস্থ আকার বা একার থাকে তাহলে ওই ভার্বটির আগে একটা আইএনজি যোগ, পরে একটা আইএনজি যোগ বসিয়ে দিতে হয়, যোগ করতে হয়। ঠিক এটাই হলো 1E। তাহলে আমরা 1E এর এই অংশটুকু বাক্যের কোন অংশের মধ্যে কোন অংশ মানে লেসনগুলো পাওয়া যায় সেটা আগে খুঁজবো। এখানে কি আছে? সুষম খাবার খেয়ে, খেয়ে কথাটা হচ্ছে ভার্ব। তাহলে এটাই হলো আমার 1E, সেটা সে ভার্বের শেষে আইএনজি যোগ করে দিতে হবে। ইংরেজরা খাওয়ার ক্ষেত্রে টেক শব্দটা ব্যবহার করে, তাহলে টেকের শেষে আইএনজি যোগ করলে হলো টেকিং। আমরা এটাকে ইটিংও বলতে পারতাম, তাই না? ইটিং এ সুষম খাবার, ব্যালেন্সড ডায়েট। তাহলে ইটিং এ ব্যালেন্সড ডায়েট অথবা টেকিং আ ব্যালেন্সড ডায়েট, আমরা শরীরটাকে ঠিক রাখি। এই কার কথা বলা হয়েছে? আমাদের কথা। এটা হলো আমরা শরীরটাকে ঠিক রাখি, এটা হলো আই ডু ফর্মুলার মাধ্যমে করব। তাহলে আই এর জায়গায় কার কথা বলা হয়েছে? আমাদের কথা। আমরা ইংরেজি হলো উই, আর এই যে রাখা ইংরেজিটা এই ডু এর জায়গায় বসাবো, রাখা ইংরেজি হচ্ছে কিপ। তাহলে আমরা রাখি, উই কিপ। কি রাখি? আমাদের শরীরটাকে, আওয়ার বডি কেমন রাখি? ঠিক, মানে হচ্ছে ফিট। তাহলে আমরা তো লেসন 1E এর একটা উদাহরণ দেখে নিলাম। আমাদের সাথে একজন কলার আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম শাকির, আমি মানিকগঞ্জ থেকে বলতেছি। জি, বলুন। যে আমার প্রশ্ন হলো, স্যার একটু আগে বলেন 1E তে ভার্বের সাথে আইএনজি যোগ করলে মানে আ বা এ আসছে। জি, তো আমরা বইয়ের মধ্যে পাই যে দুইয়ের সাথে আইএনজি যোগ করলে যেমন ডুইং, যেমন আমরা করছি মানে সি আসে, সি। জি, তো এটা কি হবে বুঝলাম, কনফিউশন আছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ শিক্ষার্থী। আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা কতটা বুদ্ধিমান, কতটা মেরিটোরিয়াস, এবং তাদেরকে যা শেখানো হয় সেটা যে তারা কত শক্তভাবে মনে রাখতে পারে সেটারই একটা প্রমাণ। দেখেন, বুঝতে হবে আমরা কি বললাম। আমি বোর্ডে যাচ্ছি, একটা ওই দর্শকের প্রশ্নের উত্তরে যদি আমি এরকম ভাবে বলি, যেমন ডুইং, তিনি বলেছেন কি ক্রিয়ার পরে যদি আইএনজি যোগ হয় তাহলে সেটা
তেসিদার ধরনের হয়ে যায়, আচ্ছা, যেটাকে গ্রামারের ভাষায় কন্টিনিউয়াস টেন্স বলা হয়। মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স গঠনের নিয়মটা হচ্ছে শুধু ভার্বের পরে আইএনজি যোগ করলেই হবে না, তার আগে একটা বি ভার্ব বসাতে হবে। এর আগে সাবজেক্ট অনুযায়ী বি ভার্বটা, যদি এখানে আই হয় তাহলে এখানে বি ভার্ব হবে এম, আই এম ডুইং হতে হবে। যদি এখানে ইউ হয় তাহলে ইউ আর ডুইং হতে হবে, ইউ আর ইটিং হতে হবে। তার মানে কি, ভার্বের শেষে আইএনজি থাকবে ঠিকই, কিন্তু তার আগে একটা বি ভার্ব বসাতে হবে। আমি কিন্তু এখানে বি ভার্বও বসাই নাই, এটাও বসাই নেই, বলেছি শুধুমাত্র ভার্বের পরে আইএনজি। আমাদের এই শিক্ষার্থীদের যদি সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, তারা যদি সঠিক করে বুঝতে পারে, তাহলে কিন্তু এই শিক্ষাটার মাধ্যমে তাদের যথার্থভাবে তারা শিক্ষা গ্রহণ করতে সক্ষম। আমাদের শিক্ষার্থীদের দোষ দিয়ে লাভ নেই যে তারা দুর্বল, তারা সবল। যা শেখানো হয়েছে উনি কিন্তু তার ভিত্তিতেই বলেছেন, এবং প্রশ্নটা কিন্তু যথার্থই বলেছেন যে আমরা তো আইএনজি যোগ করলে জানি যে তেসি বা কন্টিনিউয়াস টেন্সের গঠন হয়ে যায়। কিন্তু এটা বুঝতে হবে, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে কি করতে হবে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। এটাই শেষ কথা না, তার আগে কথাটা হলো পার্সনের পরে একটা বি ভার্ব বসাতে হবে, সেটা পার্সন অনুযায়ী। ওই বি ভার্বটা যদি না থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ করলে সেটা কখনোই কন্টিনিউয়াস টেন্স হয় না। গ্রামারের ভাষা এটা কি বলে, পার্টিসিপল বলে নাকি প্রেজেন্ট পার্টিসিপল, আমি কোনো গ্রামারের আলোচনায় যাব না। আমি গ্রামার শেখাবার পক্ষপাতী না, গ্রামার বিশেষ ব্যক্তিদের জন্য। আমার সাধারণ ছাত্রছাত্রী, সব ছাত্রছাত্রীর জন্য ভাষাটা শেখা দরকার, আমি সেই জন্য ভাষা শেখার পক্ষপাতী। দেখেন, 2 নম্বর একটা উদাহরণ নিলাম। ধূমপান না করার কারণে আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমরা আজকাল কোনো ডাক্তারের কাছে গেলে কিংবা কোনো অফিসে গেলে লেখা দেখতে পাই ধূমপান না করার জন্য ধন্যবাদ, তাই না? বা এরকম কথা লেখা থাকে, ধূমপান না করার কারণে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই যে বাক্যটি দেখেন, এখানে কি আছে, ধন্যবাদ জানাই, এটা হলো আই ডু ফর্মুলার মাধ্যমে। বাক্যের শেষে শব্দটি আছে জানাই, জানানো একটা কাজ, ভার্ব, সেই জন্য ফর্মুলাটা হবে আই ডু। তাহলে আই এর জায়গায় হলো কার কথা বলেছে, আমি, ইংরেজি হলো আই। তারপর ধন্যবাদ জানানো ইংরেজি হলো থ্যাংক ইউ। কাকে ধন্যবাদ জানাই, আপনাকে, আপনাদের। তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাই, আই থ্যাংক ইউ। কতটুকু, অনেক, অনেক ইংরেজি হলো ভেরি মাচ। তাহলে আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, আই থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখেন, এখানে আছে ধূমপান না করার কারণে। এই যে না করতে করার, আমরা জেনেছি না, করতে করার, ধরতে ধরার, তাহলে মানে কি, ক্রিয়ার পরে তে বা র হলো। ক্রিয়ার পরে তে বা র হলে আমরা কি জানি, কি জানি যে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। লেসন 1 সি তে আমরা শিখেছিলাম। কিন্তু যখনই এটার আগে কারণে অর্থ হচ্ছে জন্য, জন্য বলা হলো, তাহলে জন্য থাকার কারণে স্মোক ছিল ভার্ব, এর শেষে আইএনজি যোগ হয়ে গেছে। আমরা লেসন 1F এ শিখেছিলাম যে কথাটি, সেটা ছিল কি, একটু খেয়াল করেন, 1F এ শিখেছিলাম ভার্বের আগে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে সেই ভার্বটার পরে আইএনজি যোগ করতে হয়। আমাদের এখানেও কি হয়েছে, আমাদের এখানে হয়েছে স্মোক, ধূমপান করা, ধূমপান করার কারণে, কারণ ইংরেজি হচ্ছে ফর, কিন্তু এই যে ফর একটা প্রিপোজিশন, এরপরে যখন স্মোক একটা ভার্ব বসলো তাহলে এর শেষে আইএনজি যোগ করতে হবে। কিন্তু এখানে না থাকার কারণে একটা নট শব্দ বসাচ্ছে, তাহলে না, ধূমপান না করার কারণে ফর নট স্মোকিং। যদি বলা হতো ধূমপান করার কারণে তাহলে হতো ফর স্মোকিং, তাই না? না করার কারণে হলো ফর নট স্মোকিং। তাহলে ধূমপান না করার কারণে আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, আই থ্যাংক ইউ ভেরি মাচ ফর নট স্মোকিং। এরপরের বাক্যটা হলো, সকলের সহজে ইংরেজি শেখার উদ্দেশ্যে দেশ টিভি সপ্তাহে 4 দিন এই অনুষ্ঠানটি প্রচার করে। এটাও দেখেন, প্রচার করে, প্রচার করাটা হচ্ছে কাজ, ভার্ব, সেজন্য এটা আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। তাহলে এখানে কার কথা বলা, আই এর জায়গায় কার কথা বলো, কার কথা বলা হয়েছে, দেশ টিভির কথা বলা হয়েছে। তাহলে দেশ টিভি, আর এখানে হবে ভার্বটি কি আছে, প্রচার করা। টেলিভিশনে কোনো কিছু প্রচার করা ইংরেজি হচ্ছে টেলিকাস্ট, রেডিওতে কোনো কিছু প্রচার করা ইংরেজি হচ্ছে ব্রডকাস্ট। তাহলে কি দাঁড়ালো, টেলিকাস্ট। তাহলে দেশ টিভি যেহেতু হি এর মতো, সেজন্য টেলিকাস্টস হয়ে গেছে। তাহলে দেশ টিভি টেলিকাস্টস, দেশ টিভি প্রচার করে, কি প্রচার করে, এই অনুষ্ঠানটি, দিস প্রোগ্রাম। তারপর কি হয়েছে, 4 দিন, 4 দিন ইংরেজি হচ্ছে 4 ডেজ, সপ্তাহে ইংরেজি হলো আ উইক। তাহলে সপ্তাহে 4 দিন ইংরেজি হলো 4 ডেজ আ উইক। সপ্তাহে 4 দিন ইংরেজি হলো 4 ডেজ আ উইক। তারপরে কি আছে, সকলের সহজে ইংরেজি শেখার উদ্দেশ্যে, উদ্দেশ্য ইংরেজিটা হচ্ছে, আমরা বলেছিলাম একটি ক্লাসে, একটি অনুষ্ঠানে, যে বড় বড় বাক্য যখন পাবো আমরা, তাহলে বাংলা ভাষা বাক্যের এক একটি স্থানে এক একটা স্বাদ চায়। এই স্বাদটাকে আমরা বলেছি
কি কোন মশলা ব্যবহার করে কোন স্বাদ পাবো, সেই মশলার ব্যবহারটা আমাদের মনে রাখতে হবে, যেটাকে গ্রামারের ভাষায় বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন কথা বললেই কিন্তু আবার গ্রামারের কথা মনে আসবে, ভয় আসবে, মুখস্থ বা বিদ্যার কাছে যেতে হবে, ওটা আমাদের দরকার নেই। আমরা দেখব এই যে উদ্দেশ্যে বা কারণে যখন বলবো তখন আমরা কি ব্যবহার করব, ফর। তাহলে ফর এভরিবডি ইজ লার্নিং, এবারেও দেখেন এখানে কিন্তু লেসন 1F হয়েছে, এখানে লার্ন ভার্বটা আছে, তার আগে প্রিপোজিশন যুক্ত হয়েছে ফর, সেই জন্য লার্নিং হয়ে গেছে। তাহলে ফর লার্নিং, শেখার জন্য। যখন বলা হচ্ছে সকলের শেখার জন্য, ইংরেজি হলো ফর এভরিবডি ইজ লার্নিং। কি শেখার জন্য, ইংরেজি, ইংলিশ। কিভাবে, সহজে। তাহলে সকলে সহজে ইংরেজি শেখার উদ্দেশ্যে দেশ টিভি সপ্তাহে 4 দিন এই অনুষ্ঠানটি প্রচার করে। দেশ টিভি টেলিকাস্টস দিস প্রোগ্রাম 4 days a week for everybody is learning English easily, সহজে যাতে ইংরেজি শিখতে পারে। দেশ টিভি এই অনুষ্ঠানটা প্রচার করার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভিতরে যে গ্রামার ভীতি ছিল, ছাত্রছাত্রীদের ভিতরে যে ইংরেজি ভীতি ছিল, ছাত্রছাত্রীরা যে ভাবতো যে আমি আসলে দুর্বল, আমার পক্ষে আসলে ইংরেজি শেখা সম্ভব না, আমি আসলে অতটা মেধাবী ছাত্র না, এই বলে প্রত্যেকটা স্টুডেন্ট যারা না পারে ইংরেজি তারা নিজেদেরকে অভিশপ্ত করে, নিজেদেরকে দোষারোপ করে। কিন্তু আসলে প্রত্যেকটি শিক্ষার্থী মেধাবী। এই মেধাবী ছাত্রগুলোকে যদি ঠিকমতো শিক্ষা দেওয়া যায় তাহলে তারা সহজে সফলতা লাভ করতে সক্ষম হবে। আমরা একটা কথা বলি না, কি বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে বলেন তো দেখি, সেই শিক্ষাটা যদি কুজু হয় তাহলে ওই কুজু শিক্ষা দিয়ে কি কোনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে? আমার দেশের মানুষকে আগে সঠিক শিক্ষা দিতে হবে। তো সেই সঠিক পথে যদি শিক্ষা দিতে পারি তাহলেই সেটা সম্ভব, সফলতা অর্জন করা। হাতের মুঠোয় আসবে সফলতা। ব্যবসা করে তিনি সংসার চালান, এই যে একটি বাক্য বললাম, এই যে ব্যবসা করে, এই করাটা হচ্ছে কাজ। এরপরে আমরা জানি ক্রিয়ার পরে যদি তে অথবা র থাকে, না আমরা জেনেছি কি অন্তস্থ আকার বা একার যদি থাকে তাহলে লেসন 1E ব্যবহার হয়, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। তাহলে ব্যবসা করে রানিং আ বিজনেস, এই রানিংটা আসলো কেন, ব্যবসা করে বা করিয়া, এটা হচ্ছে লেসন 1E। তাহলে ব্যবসা করে ইংরেজি হলো রানিং আ বিজনেস, তিনি সংসার চালান। আমরা এটা চালানোটা ভার্ব, সেই জন্য এটা আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। আই এর জায়গায় কার কথা বলা হচ্ছে, তিনি ইংরেজি হলো হি, আর চালানো ইংরেজি হচ্ছে মেনটেইন। যেহেতু হি বলা হয়েছে, আই এর জায়গায় হি হয়ে গেল, কাজে ডুটা হয়ে যাবে ডাজ, তার মানে হচ্ছে মেনটেইনটা হয়ে যাবে মেনটেইনস। তাহলে তিনি চালান, হি মেনটেইনস। কি চালান, সংসার। কার সংসার, তার সংসার নিশ্চয়ই, তাহলে হিজ ফ্যামিলি। তাহলে ব্যবসা করে তিনি সংসার চালান, ইংরেজি হলো রানিং আ বিজনেস, হি মেনটেইনস হিজ ফ্যামিলি। এভাবে আমরা দেখতে পারি মাস শেষে বেতন পেয়ে তিনি ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি কেনেন। এবারে দেখেন, খেয়াল করে, মাস শেষে বেতন পেয়ে পাইয়া পে, আমরা জানি ক্রিয়া শেষে অন্তস্থ আকার বা একার থাকলে, তাই না, কি করতে হয়, ওই ভার্বটি শেষে আইএনজি যোগ করতে হয়। এবং এটাই হচ্ছে আমাদের লেসন 1E। লেসন 1E তে শিখেছিলাম ডুইং, করিয়া করে, গোয়িং, যাইয়া যে। তাহলে এখানে পাইয়া পে ইংরেজি কি হবে, গেটিং। কি পে, বেতন, দ্য স্যালারি। তাহলে বেতন পে ইংরেজি হলো গেটিং দ্য স্যালারি। কখন, মাস শেষে, এট দ্য এন্ড অফ দ্য মান্থ। এট দ্য এন্ড মানে হচ্ছে শেষে, অফ দ্য মান্থ মাসের, তাহলে মাসের শেষে বা মাস শেষে ইংরেজি হলো এট দ্য এন্ড অফ দ্য মান্থ। গেটিং দ্য স্যালারি এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাস শেষে বেতন পে তিনি ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি কিনেন। এই যে এটা কিনেন, কেনাটা হচ্ছে ভার্ব, কাজে আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা জানি আয়ের জায়গায় কি বসাতে হবে, তিনি, যার সম্বন্ধে বলা হয় তার কথাই আই এর স্থানে বসাতে হয়। এখানে তিনি সম্বন্ধে বলা হলো, তাহলে আই এর জায়গায় বসাবো তিনি, ইংরেজি হলো হি। আর এই যে বাংলা বাক্যের শেষে যে ভার্বটি আছে সেই ভার্বটি আমরা ডু এর জায়গায় বসাবো। ভার্বটা হচ্ছে কেনা ইংরেজি হচ্ছে বাই। যেহেতু হি আছে, হি হলে যেমন ডাজ হয়ে যায়, তাহলে বাইটা হয়ে যাবে বাইজ। তাহলে তিনি কিনেন, হি বাইজ। কি কিনেন তিনি, কিছু মিষ্টি, ইংরেজি হলো সাম সুইট মিটস। কাদের জন্য, বাকি থাকলো কি, ছেলে মেয়েদের জন্য হলে আমরা জানি ফর বসে, তাহলে ছেলে মেয়েদের জন্য ফর দ্য চিলড্রেন। মাস শেষে বেতন পেয়ে তিনি ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি কিনেন। গেটিং দ্য স্যালারি এট দ্য এন্ড অফ দ্য মান্থ হি বাই সাম সুইট মিটস ফর দ্য চিলড্রেন। আমরা তো এই উদাহরণটাও দেখে নিলাম। আমাদের সাথে একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে ফোন বেশি আছে মনে হচ্ছে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তা বলছি বসুন্ধরা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, মা সুস্বাদু খাবার তৈরি করতে দক্ষ হবেন, মাদার উইল বি এক্সপার্ট, উইল বিটা কেন হলো? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা দক্ষ হয়েছেন, এখানে হ্যাজ বিনটা কেন হবে? আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে হ্যাজ এর পর বিনটা কেন?
আচ্ছা ঠিক আছে, আমরা একটু বোর্ডে দেখে নেই উইল বি এবং হ্যাজ বিনটা কেন হবে। মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, আমি লাস্ট ওয়ার্ডটাই নিলাম দক্ষ, এটাকে আমরা কি করেছি আই এম ড্যাশ এই ফর্মুলায় ব্যবহার করেছি। যখন বলছি আমি মা দক্ষ ছিলেন তখন সেটাকে কি করেছি ওয়াজ, এরকম ফর্মুলাগুলো আমার খেয়াল করতে হবে। যখন বলবো হবেন হব তাহলে হবে শ্যাল বি ড্যাশ, যখন বলবো আমি হয়েছি তখন ইংরেজি হলো আই হ্যাভ বিন ড্যাশ, যখন বলবো আমি হচ্ছি তখন হলো আই এম বিইং ড্যাশ, যখন বলছি আমি হচ্ছিলাম তখন হয়ে যাবে আই ওয়াজ বিইং ড্যাশ। এই ফর্মুলাগুলো খেয়াল রাখতে হবে। যখন আমি বাংলায় বলছি দক্ষ তখন হচ্ছে আই এম দক্ষ এক্সপার্ট, যখন আমি বলছি আমি দক্ষ ছিলাম, এই যে ছিলাম ইংরেজিটাই হলো ওয়াজ, আই ওয়াজ দক্ষ। আমি দক্ষ হব যখন বলছি তখন হবে আই শ্যাল বি দক্ষ এক্সপার্ট। যখন বলছি মা দক্ষ হবেন তাহলে মাদার শ্যালটা তো আই এর সাথে তো শ্যাল হলেও মাদারের সাথে তো আর শ্যাল হয় না, সেই জন্য শ্যালটা হয়ে যায় উইল, তাহলে মাদার উইল বি দক্ষ। বাংলাটা হলো মা দক্ষ হবেন, এই যে হবেন থাকার কারণে সেটার ইংরেজি হচ্ছে বি, উইল বি, তাহলে মাদার উইল বি দক্ষ। মা দক্ষ হয়েছেন, আমি দক্ষ হয়েছি ইংরেজি হলো আই হ্যাভ বিন, যা কিছুই আমি হয়েছি, এই হয়েছি যখন থাকবে বাংলায় যখন হয়েছি নন ভার্ব, খেয়াল করেন নন ভার্বের পরে যদি হয়েছি থাকে, আমি বলেছি বাংলা বাক্যের শেষ শব্দটি 3 ধরনের হয়, ভার্ব, নন ভার্ব এবং হয়যুক্ত ভার্ব। দক্ষ হচ্ছে নন ভার্ব, এরপরে যদি হয়েছি থাকে তাহলে ফর্মুলাটা হলো আই হ্যাভ বিন ড্যাশ, এই ড্যাশের জায়গায় যে দক্ষ নন ভার্বটা থাকবে সেটাই আমরা বসাবো। আর এখানে কি হলো মায়ের কথা বলা হয়েছে, মাদার হ্যাভ তো হয় না, হ্যাজ, এই হয়েছি বা হয়েছেন এটা এই শব্দটি থাকার কারণে বিন হয়েছে, হবেন থাকার কারণে দক্ষ হবেন, এই যে হওয়া থাকার কারণে বি হয়েছে। খেয়াল করেন বাংলায় যেরকম পরিবর্তন হচ্ছে, বাংলায় কি পরিবর্তন হচ্ছে, বাংলায় পরিবর্তন হচ্ছে ছিল হবেন পরিবর্তিত হয়েছে হয়েছেন বা হয়েছি, আমি হলে আমি হব, আবার আমি হলে হবে আমি হয়েছি, কিন্তু আপনি হলে আপনি হবেন আপনি হয়েছেন। যেরকম পরিবর্তনই হোক না কেন যখনই আমি বলবো হব আমি হব এই ধরনের তখন ফর্মুলাটা হবে আই শ্যাল বি ড্যাশ, যখন বলবো আমি হয়েছি তখন ফর্মুলাটা হবে আই হ্যাভ বিন ড্যাশ। আপনি বলছেন মা দক্ষ হবেন, সেটা ছিল মাদার উইল বি দক্ষ, আর যখন বলছেন মা দক্ষ হয়েছেন, এই হয়েছেন শব্দটা থাকার কারণেই ইংরেজিতে বিনটা বসাতে হ্যাজ বিন, তাহলে মাদার হ্যাজ বিন দক্ষ। আমার মনে হয় এটা গত অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম বা তার 2-1 পর্বে আগে আলোচনা করেছিলাম, তো ওখানে একটু খেয়াল করলে এটা বোঝা যেত। এনিওয়ে, আমরা এর পরের লেসনে যাওয়ার